নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ডবল কটরি 32 সাইজের ব্লাউজ আমি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি মেজারমেন্টটা। এই মেজারমেন্টে আজকে কাটিং করব। 13.5 ইঞ্চি লেন্থ আছে, তো আমি 14 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। হাফ ইঞ্চি মার্জিনের জন্য নিয়ে নিয়েছি। এবার গলাটা কতটা লম্বা হবে সেই অনুযায়ী কিন্তু আমরা শোল্ডারটা নেব। গলাটা ভালোই লম্বা আছে, সেই জন্য আমরা 5.2তে একটা পয়েন্ট করে দিলাম শোল্ডারের জন্যে। তো এখান থেকে আমি একটা সোজা দাগ কেটে দিলাম। এবার আরমোলের জন্য এখানে 5.5তে পয়েন্ট করব। আরমোলের জন্য এখানে 5.5 ইঞ্চিতে আমি পয়েন্ট করে দিলাম। দাগটাকে আমি সোজা টেনে দিলাম। এবার চেস্টের মেজারমেন্টটা নিয়ে নেব। তো 32 সাইজ যেহেতু, তো 32কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে সেখানে হয়ে যাচ্ছে 8 ইঞ্চি। তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আরও এখানে মার্কিং করে দিলাম, আর 8 ইঞ্চিতেও একটা মার্কিং করে দিলাম। এবার এই দাগটাকে আমি সোজা করে টেনে দেব। এবার কোমরের জন্যই সেম ওইভাবে 4 ভাগ করে যা হবে তার সাথে 1 ইঞ্চি আরও টাক্স পয়েন্টের জন্য আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার দাগটাকে আমি সোজা করে দিচ্ছি। এখান থেকে আমি 1.25 ইঞ্চিতে পয়েন্ট করে এবার এই দাগটা যতটা আছে তার অর্ধেকটা করে পয়েন্ট করে নেবেন। ওখান থেকেই গোলটা ঘুরিয়ে নেবেন, মানে রাউন্ড শেপটা যে দেবেন ওখান থেকে ঘুরিয়ে নেবেন, আর নিচ থেকে 2 সুতো মতন ডাউন করে দেবেন। এবার আমি নেকটা কাটিং করে নেব। তো 2.2তে আমি একটা পয়েন্ট করে দিলাম, আর এইদিকে আমি 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। যেহেতু 8.5 ইঞ্চি গলা আছে, হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, যেহেতু কাঁধের দিকে হাফ ইঞ্চি সেলাই হয়ে যাবে। তো এবার দেখুন, এখানে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার দাগটাকে আমি সোজা করে নিচ্ছি। এবার আমি রাউন্ড শেপ দিয়ে দেব। একটু বেশি করে ভেতর থেকে ঢুকিয়ে এইভাবে রাউন্ড শেপটা দেব। এবার টাক্স পয়েন্টের জন্য যতটা মেইন মেজারমেন্ট আছে তার অর্ধেক করে নিয়ে এভাবে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি একটা লেন্থের হাইটের আপনারা এইভাবে একটা টাক্স পয়েন্ট করে দেবেন, আর দুই দিকে হাফ হাফ ইঞ্চি করে এইভাবে দাগ কেটে নেবেন। তাহলে যখন আপনারা টাক্স পয়েন্টটা সেলাই করবেন তখন সুবিধা হবে। তো দেখুন, আমি সম্পূর্ণটা করে নিয়েছি মেজারমেন্ট, আর এখান থেকে 2 সুতো ডাউন করে দেব কাঁধের দিক থেকে, তাহলে কাঁধটা পড়ে যাবে না। আর এখানে একটু কাঁধটা সরু দরকার, মানে চওড়া বেশি চাই না, সেই জন্য 2 সুতো আরও কম করে দিলাম। এবার কাটিং করে নেব। তো দেখুন, আমি কাটিং করে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ হয় অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্যে। তো দেখুন, আমি তুলে নিলাম। এবার অন্য কাপড়টাকে আমি এভাবে বিছিয়ে নেব। তো দেখুন, আমি দেখে নিচ্ছি কোন দিক থেকে নিতে হবে। তো এই দিক থেকে নিলে সুবিধা হবে বলে আমি এই দিক থেকে 2 ইঞ্চি করে ছেড়ে দিলাম। আগে আমি সোজা দাগ কেটে নিলাম, দেখেছেন সাইডে একটুখানি আমি মার্ক করে নিয়েছি, ওটা কাপড়টাকে সোজা করার জন্যে। আর তারপরে আমি 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিলাম। এক্সট্রা নেওয়ার পরে যেখানে আমি মার্ক করেছি সেখান থেকে আমি বসিয়ে দেব ব্যাক সাইডটাকে। তো ব্যাক পার্টটাকে আমি বসিয়ে দিলাম এইভাবে। এবার ভালো করে দেখে নেবেন গলাটা ঠিকঠাক আছে কি না, মানে গলার দিক থেকে 2.2 অবধি আছে কি না। তা না হলে এইভাবে টেনে ধরে ভালো করে বসিয়ে নেবেন, তা না হলে কিন্তু গলাটা ছড়ানো হয়ে যাবে, সামনের পাটের গলাটা কিন্তু ছড়ানো হয়ে যাবে। তারপরে এইভাবে বুঝে অ্যাজ ইট ইজ যেভাবে মার্ক করতে হয় এতটা করে আমি মার্ক এই সাইড থেকে টেনে দিলাম, আর এই দিক থেকে ভালো করে দেখে নেবেন 2.2 আছে কি না। তারপরে আমি এইভাবে তুলে নেব কাপড়টাকে। এরপরে সবার প্রথমে আমরা গলার কাটিংটা করে নেব, মানে গলার মার্কিংটা করে নেব। তো 5.5-এ আমি মার্কিং করে দিলাম, যেহেতু গলাটা ছোট আছে। তো 5.5 আমি এখানে পয়েন্ট করে দিয়েছি, আর এইভাবে আমি সমস্তগুলো মার্কিং করে দিলাম। এবার দেখুন, এখানটায় আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম, কিন্তু ভালো করে আমি রাউন্ড শেপটা দিয়ে তারপরে বোঝাচ্ছি। কিন্তু আমাদের এখানে 4.5 ইঞ্চিতে পয়েন্ট করে কিন্তু আমাদের এসপারটা কাটিং করতে হবে। তো সেই জন্যে আমি আবার ওখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিলাম, আর এই দিক থেকে 2 সুতো বার করে দিলাম। দেখুন,
এদিক থেকে 2 সুতো বার করে দেবেন, তাহলে এস পার্টের যে কাটিংটা ভীষণ সুন্দর হবে আর গলাটা খুব সুন্দরভাবে বসে যাবে, ভেতরের দিকে ঢুকে যাবে না। এবার আরমোলের দিক থেকে আমরা 0.5-এ কিন্তু আবার ডাউন করে নিলাম, 0.5 ইঞ্চি মানে হাফ ইঞ্চি আমি ডাউন করে নিলাম এখানটায় শেপ দেওয়ার জন্যে। আর এই দিক থেকে আমি যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেখানে অবধি একটা মার্ক করে দিলাম। আর দেখুন এই যে এখানে বাস্ট পয়েন্টের মাপটা কিভাবে নিতে হয় আপনাদের আগেও আমি ভিডিওতে বলেছি। দেখুন চেস্ট যা আছে তাকে 4 দিয়ে ভাগ করবেন, তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করবেন, যা হবে সেটাই কিন্তু হবে বাস্ট পয়েন্ট। তো বাস্ট পয়েন্টে আমি এইভাবে একটা সোজা দাগ কেটে দিচ্ছি আগে। এবার সোজা দাগ কেটে দেওয়ার পরে এখানে দেখুন এই দাগটা আমি একটু টেনে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে কিন্তু আমরা 2.5 ইঞ্চিতে পয়েন্ট করব, আমাদের চাই কিন্তু 3 ইঞ্চি। তো দেখুন হাফ ইঞ্চি এদিক থেকে নিন বা এই দিক থেকে নিন, এদিক থেকে নিন বা এদিক থেকে নিন, কোনো অসুবিধে নেই। তো ওখানেও আমি একটা পয়েন্ট করে রাখলাম, আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখুন এই দিক থেকে নিলে আমাদের 7.5 হচ্ছে, আর হাফ ইঞ্চি যদি এক্সট্রা নিই তাহলে কিন্তু 8 হচ্ছে। তো দেখুন কিভাবে নেবেন, 3.2 প্লাস 1, আমি আগের ভিডিওতে আপনাদের এই টেকনিকটা বলেছি। তো দেখুন +1 আমি নিচ্ছি, তো এখানে 1.5 ইঞ্চি কিন্তু নিতে হবে, যেহেতু হাফ ইঞ্চি আমরা এই পার্টের সাথে নিচ্ছি, ওই এস পার্টের সাথে হাফ ইঞ্চি নিচ্ছি না, সেই জন্য এই পার্টের সঙ্গে আপনারা 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর আমি এই 3.2 কিভাবে বার করতে হয় আমি আগের ভিডিওতে বলেছি, ওই ভিডিওটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, যদি চান আপনারা ডিটেলসে ওখানে দেখতে পারেন 3.2 কেন নিলাম। তো দেখুন এই দাগ থেকে আমি এবার 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে দিলাম, 1.5 ইঞ্চি উপরে এইভাবে 2 দিক থেকে পয়েন্ট করে দেবেন। আর এখানে সেন্টার পয়েন্ট এইভাবে বার করবেন, ফিতেটাকে সোজা ধরবেন, মাঝখানে ভাঁজ করে দেবেন, এইভাবে সেন্টার পয়েন্ট বার করে নেবেন। এবার এখান থেকে দেখে নেবেন কতটা চওড়া আছে, এখানে 6 ইঞ্চি চওড়া আমি বলি সমস্ত ক্ষেত্রে, কিন্তু 32 সাইজ বলে আমি 5.5 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম পানের যে চওড়াটা। আর আরমোলের দিক থেকে আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। এবার এই 3টে পয়েন্টকে দেখুন আমি মিলিয়ে দিলাম, আর এইদিকে সেন্টার পয়েন্টের সাথে এই পয়েন্ট দুটোকে মিলিয়ে দেব। তো এইভাবে করে আমি মিলিয়ে দিচ্ছি। এবার এই দিক থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেব, গলাটা বাড়িয়ে নিয়ে তারপরে এইভাবে মিশিয়ে দেব। হয়ে গেল পান পাট মার্কিং করা। আর এইখান থেকে একটু কোণটাকে এইভাবে ঘুরিয়ে দেবেন। আর এখান থেকে এবার পটল পাটের কাটিং করব, তো সেই জন্যে মার্কিং করব, সেই জন্য এখানে সোজা দাগ কেটে দিলাম। সোজা দাগ কেটে দিয়ে আমাদের 8 ইঞ্চি দেখুন ওটা আছে, তো ওই অবধি কিন্তু আমরা রাখবো মেজারমেন্টটা পটলের জন্যে। আর এদিকে সোজা দাগ কেটে দেব। আর এইদিকে দেখুন পয়েন্টটা করে নিচ্ছি 3.5 ইঞ্চিতে। প্রত্যেক ক্ষেত্রে আমি 4 ইঞ্চি বলি, যেহেতু এটা 32 সাইজ, সেই জন্য এখানে আপনারা কিন্তু 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেবেন, তা নাহলে কিন্তু কটরিটা অনেক বড় হয়ে যাবে। তো 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে আমি সোজা দাগ কেটে নিয়েছি। আর এই দিক থেকে দেখুন 1 ইঞ্চি, আর এদিক থেকে হাফ ইঞ্চি, এদিক থেকে হাফ ইঞ্চি, এদিক থেকে হাফ ইঞ্চি, মানে টোটাল আমি 3 দিক থেকে হাফ ইঞ্চি, আর সামনের যেখানে হুক পাটের উপরের দিক থেকে আমি 1 ইঞ্চি কিন্তু ডাউন করে দিলাম, মার্ক করে দিলাম। এইভাবে পয়েন্টগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি। এবার এইভাবে মিলিয়ে দেবেন। আর এইভাবে পটল কাটিং করলে দেখবেন কটরিটা ভীষণ সুন্দর হবে। যদি আপনারা চোখা চোখা কটরি চান তাহলে এই ধরনের কাটিং করলে অবশ্যই চোখা কটরি তৈরি হবে। এবার এস পার্টটাকে মাপ করে নেব। এইভাবে দেখুন আগে মেপে নিয়ে কতটা পটল আর পান আছে সেটাকে ভেতর থেকে মাপ নিলাম। এবার এস পার্টের জন্য বাইরের দিক থেকে মাপ নেব। এবার পেছন পাটটাকে এইভাবে বসিয়ে দেখে নেবেন কতটা সাইডের চওড়া আছে। তো বেল্টের জন্য যা বাঁচবে 3 ইঞ্চি রাখুন বা 2.5 ইঞ্চি রাখুন, তারপরে বাকি যেটা থাকবে সেটা আপনারা এই সাইডের মাপটা নিয়ে নেবেন। এবার এইভাবে মাপ নিয়ে আমি দেখুন এইখানে পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম। এবার আমরা ভি পার্টটা কাটিং করব, তো তার জন্য পিছনের পার্টটাকে এইভাবে বসিয়ে সোজা দাগ কেটে নিলাম। সোজা দাগ কেটে নিলাম। তো দেখুন কতটা এখানটায় নেবেন, আপনারা যদি 4 চান 4 নিতে পারেন, বা 3.5 চান 3.5 নিতে পারেন, যেটা আপনাদের মর্জি। অনেকেই কিন্তু ভি পার্টটাকে একটু বেশি চওড়া চাই আর কি, তো সেই জন্যে আপনাদের মর্জি অনুযায়ী আপনারা নিতে পারেন। এখানে কোনো বিধিনিষেধ নেই যে খুব বেশি চওড়া বা কম করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে
এস পার্টটাকে একটু কম নেবেন, ভি পার্টটাকে একটু বেশি নেবেন যদি বেশি চান, আর কম চাইলে এস পার্টটাকে বড় রাখবেন। আর এই দিক থেকে যা চওড়া আছে আর হাফ ইঞ্চি উপরের দিক থেকে বেশি নিয়ে এইভাবে একটু ব্যাকা করে মার্কিং করলাম। এবার আমি এটা কাটিং করে দেবো। তো দেখুন এখানে 1 নম্বর পার্ট এটা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো পটল 1 নম্বর, পান 2 নম্বর, এস 3 নম্বর আর 4 নম্বর হচ্ছে ভি। আমি এবার এটা কাটিং করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, আমি আপনাদের রিকোয়েস্ট করছি। আর যারা প্রথমবার দেখছেন আমার ভিডিও, যদি ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল নোটিফিকেশন অন করে দেবেন আমার নেক্সট ভিডিও দেখার জন্যে। তো আমি দেখুন যেভাবে কাটিং করছি, এখানে কিন্তু অনেক মার্কিং রয়েছে, অনেক দাগ রয়েছে, অনেক সময় বুঝতে আপনারা অসুবিধা হয়, আপনাদের উল্টোপাল্টা কাটিং হয়ে যায়। তো দেখে যেই দিকে মার্কিং করেছেন ঠিক সেইভাবে কাটিংটা করবেন, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এইভাবে করে আমি সমস্ত কাটিং করে দেবো, আর তারপরে আমি স্লিপটা কাটিং করে দেখাবো এবং আমি সামনের পার্টটা আপনাদের সেলাই করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো হয়, আপনাদের ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই অন্য কারোর সাথেও শেয়ার করবেন, তাহলে বলা যায় না কার উপকারে ভিডিওটা আসে। তো এবার স্লিপটা কাটিং করব। দেখুন তার জন্য আমি 9.5 পয়েন্ট করে দিলাম, যেহেতু লেন্থটা আছে 9 ইঞ্চি। তারপরে এইভাবে সোজা করে দাগ দিচ্ছি, আর এটা আমি 4 ফোল্ড করে নিয়েছি কিন্তু, তাহলে দুটো হাতা একবারে বেরিয়ে যাবে। এবার দেখুন 5 ইঞ্চিতে পয়েন্ট করলাম আর এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম, আর এদিক থেকে আমি 2.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে দিয়েছি, সেটাকে সোজা দাগ কেটে নিলাম। আর এদিক থেকে আমি 2.25 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার এখান থেকে আরমোলটা দেখে নেবেন কতটা আছে, সেই মাপটা করে আপনারা এইভাবে করবেন। যদি না জানেন তাহলে ব্যাক পার্টটাকে এইভাবে বসিয়ে মার্ক করে তারপরে দাগ কেটে নেবেন। তো দেখুন আমার একটু কম হয়েছে, তো আমি সেটাকে একটু ভালো করে দাগ করে দিলাম আবার। এবার আমি এইভাবে শেপটা দিয়ে দিলাম। এবার আমি কাটিং করে নিচ্ছি, আর তারপরে তালপাটটাও কাটিং করে আপনাদের দেখাবো। তার আগে এই সমস্ত জায়গায় কিন্তু কাট লাগিয়ে দেবেন অবশ্যই। এইখানটাও কিন্তু কাট লাগিয়ে দেবেন, এখানটায় একটুখানি কাট লাগানো থাকলে সুবিধা হয় সেলাইয়ের সময়। এবার দেখুন আমি 1/2 ইঞ্চি করে ডাউন করে নিচ্ছি, দুই দিকে দুটো হাতা রেখে নেবেন, যদি আপনাদের একসাথে কাটতে অসুবিধা হয়। দুই দিক থেকে কিন্তু, একটা উপর দিক থেকে একটা নিচের দিক থেকে, আমি সবসময় কিন্তু বলি আমার বিগিনার্স বন্ধুদের সুবিধার্থে। তো দেখুন আমি সমস্তগুলো কাটিং করে নিয়েছি। এবার আমি এই সামনের পার্টটা আপনাদের সেলাই করে দেখাবো। তো সামনের পার্টটা কিভাবে সেলাই করতে হবে ভালো করে দেখবেন। দেখুন প্রথমে পটল সাইড নিয়ে নিয়েছি, 1 নম্বর পার্ট, এটাকে বলে 1 নম্বর পার্ট। তো এবার দুই দিকে দুটো এইভাবে রাখবেন, আর একটা সরু পার্ট নিচের দিকে, একটা সরু পার্ট কিন্তু উপরের দিকে রেখে এইভাবে 1/2 ইঞ্চিতে করে সেলাই করে নেব। তো দেখুন সেলাই করে দিয়েছি আমি। এবার পানটাকে বসাবো। তো এইভাবে দুটো দেখবেন, দুই দিকে সেলাই দুটো করলেই ভাববেন যে ঠিক করেছেন আপনি, কোনো অসুবিধে নেই। এইভাবে বসিয়ে দেখবেন দুই দিকে দুটো পাট আছে কি না। এবার এখানটায় পান সাইডটা বসাবো। তো এই 2 নম্বর পার্ট, যেটাকে পান পার্ট বলা হয়, সেটাকে এইভাবে বসাবো। দুই দিকে করে দুটো বসাবেন, আর এইভাবে দেখুন সরু পাটের দিকে গলার সাইডটা হবে, আর যেটা কোন সাইডটা আছে সেটা কিন্তু মোটা দিকে হবে, যেদিকে চওড়া দিকে হবে। তো গলার সাইডটা সবসময় সরু দিকে করবেন। তো এইবার এখানটা এইভাবে সেলাই দিয়ে নেব, একটা নিচে একটা উপরে কিন্তু হচ্ছে। এই দেখুন চওড়া আর কিন্তু সরু আমি বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এবার আমি সেলাই করে নিয়েছি, দেখুন কত সুন্দর কিন্তু কটরিটা তৈরি হয়েছে। এই রকম চোখা কটরি তৈরি করতে গেলে কিন্তু আমার মাপ অনুযায়ী কিন্তু যদি আপনারা করেন, তাহলে এই রকম কিন্তু চোখা কটরি আপনারা তৈরি করতে পারবেন। এবার এইভাবে দুই দিকে দুটো বসিয়ে, এস পার্টটা করার সময় ভুল হয় অনেকের, এটা 3 নম্বর পার্ট, সবসময় মাথায় রাখবেন, এটা 3 নম্বর, এইভাবে লিখে রাখবেন। দেখুন এই দিকে কিন্তু গলার দিকটা, আর এই সাইডটা হচ্ছে পানটা লাগাতে হবে, আর যে কটরিটা তৈরি করছি সেটা এই দিকটা লাগাতে হবে, আর ওই দিকটা হচ্ছে বগল। তো এই দিকটা দেখুন সবসময় খেয়াল রাখবেন, এইভাবে বসিয়ে নেবেন দুই দিকে করে, দুই সাইডে এইভাবে বসিয়ে নেবেন, তাহলে আর কখনো স্পার্ট লাগাতে ভুল হবে না। এবার এই জায়গাটা সেলাই দিতে হবে, এইভাবে উল্টিয়ে নিয়ে সেলাই দেবেন দুটো। দেখুন এবার কিন্তু একটা উপরে পড়েছে, একটা নিচে পড়েছে। দেখুন স্পার্ট একটা নিচে একটা উপরে করে আমি এইভাবে সেলাই দিয়ে নিয়েছি। তো এইভাবে কটরি তৈরি করুন খুব সহজে,
আশা করি আমার এই বোঝানোর পদ্ধতি আপনাদের ভালো লেগেছে, বুঝতেও পেরেছেন। এবার দেখুন এটা 4 নম্বর পার্ট, ভি পার্ট, এটা এখানে সেটিং করব। তো তার আগে এখানে একটু মেপে নেবেন জয়েন্টগুলো ঠিক আছে কিনা, আর এখানে একটা কাট লাগিয়ে দেবেন। তাহলে কি হবে, দুটো পার্টে একই বরাবর কিন্তু আপনারা ভি পার্ট লাগাতে পারবেন। এবার দুই দিকে দুটো করে দেখে নেবেন কোনটা টেরা আছে কোনটা সোজা আছে। যেটা সোজা থাকবে সেটা আপনাদের হুক পট্টি আই পট্টি যেদিকে লাগে সেই দিকে লাগাতে হবে। তো হুক পট্টি আই পট্টির দিকে এইভাবে করে সোজা সাইডটা দিয়ে লাগাতে হবে, যেখানে কাট লাগিয়েছি সেখান থেকে এইভাবে করে সেলাই দিয়ে নেব আমি 1 ইঞ্চি মার্জিন নিয়ে। তো দেখুন সেলাই করে নিয়েছি, আমি বসিয়ে নিয়েছি। এবার এই জয়েন্টগুলোকে সব ঠিকঠাক করে দেখবেন, মেজারমেন্ট করে সব ঠিক আছে কি না। আর তারপরে হুক আই পট্টি লাগিয়ে দেবেন আর এবং গলার পাইপিং লাগিয়ে দেবেন। তো গলার পাইপিং হুক আই পট্টি কী করে লাগাতে হয় আমি একটা ভিডিও আগেই আপলোড দিয়েছি, যদি আপনারা দেখতে চান ডেসক্রিপশন দিয়ে দেখে নিন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো দেখুন সম্পূর্ণটা আমি করে নিয়েছি। এই ধরনের কিন্তু আপনারাও গলা তৈরি করতে পারেন। যাই হোক, আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।